রাস্তার মুসিও আল্লাহর ওলি হতে পারে, পারে কি পারে না? রাস্তার মেথরও আল্লাহর ওলি হতে পারে, পারে কি পারে না? রাস্তার ঝাড়ুদারও সে আল্লাহর ওলি হতে পারে, পারে কি পারে না? এটা আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে প্রেমের একটা কানেকশন লাগাতে হবে। লাগাইলেই আল্লাহ যখন বলছে যিনি, যে আমার রঙে রঙিন হয়ে গেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি। ওই বান্দা আর সাধারণ বান্দা থাকে না। যে আমার হয়ে যায়, যে আমার রঙে রঙিন হয়ে যায়, তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, তার অল বডি আমি আল্লাহর কুদরতি বডি হয়ে যায়। আমি বলবো ওই বান্দা আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে গেলে আল্লাহ বলতেছেন কি? আল্লাহ কয় আমার বন্ধুর কাছে যাও। সুবহানাল্লাহ। কার কাছে যাওয়ার কথা বলতেছে? বন্ধুর কাছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে গেলে নবী রাজি তো আল্লাহ রাজি। এই জন্য কবি বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা সৈয়দ আল কাস কয় না, এই কথা সৈয়দ আল কাস কয় না, আমার আল্লাহ কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এখন তো বলবেন আলকাস সাহেবে গান গাইছে, এই গানটা যে গাইলাম দলিল আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ কোরআনে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? কুল, হে বন্ধু আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমি আল্লাহকে যদি পেতে হয় তাহলে আপনি রাসূলের কাছে যেন যায়। আপনি রাসূলকে পেয়ে গেলে আমি আল্লাহকে অটোমেটিকলি পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে কেউ দেখছেন? জোরে বলেন দেখছেন? হাত উঠান। দেখছেন আল্লাহ রে? সবাই দেখছে, সবাই দেখছে, হাত দিয়ে তুলছে সকলেই। রাত্র কটা হইছে? এর লেগে না, আর এটারও হয়ে গেছে কথা, তিনটার কাছাকাছি। এই কারণে জোশে তুলছে, অসুবিধা নাই। কথা কোন ঠিক না বেশি? আমরা হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? এই জোরে বলতে হবে, হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? ইসলাম জিন্দা হতা है हर কারবালা की बात। ইমাম হুসাইনের তলোয়ারের কাছে পাথর জমান করে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। আমরা হুসাইনি মুসলমানদের গলার আওয়াজ ওই রকম হতে হবে, আল্লাহু আকবারের স্লোগানে যেন আশেপাশে বাতিল পন্থীরা তরতর করে কাঁপতে থাকে। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে? হাত তুলে বলতে হবে ঠিক না বেঠে? আমরা হুসাইনি মুসলমান, এজিদি মুসলমান না। এজিদি মুসলমান? জোরে কোন এজিদি মুসলমান না? আমরা হুসাইনের পক্ষে। ওই হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন। জোরে কোন জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। একটা কথা মনে রাখবেন, ওই হুসাইনের রক্ত আমাদের শরীরে বইতেছে। আমরা জীবন দেব কিন্তু ঈমান দেব? জোরে বলেন ঈমান দেব না। ঈমান যার ঠিক নাই তার কিচ্ছুই ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কথা বলেন ঠিক না বেঠিক? খারিয়া কইলাম এক কথা, বয়া কইলাম আর এক কথা। ঈমান আছে? কথা কোন নাকি? আছে নাই? আমি আমি যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনেন, বাস্তব কিছু কথা বলবো শিক্ষা দেওয়ার জন্য। কিছু শিক্ষা নেন, তারপরে আমরা ইনশাআল্লাহ জিকির আজকার করব। এখানে হুজুর আছেন, আরো দুই চার কথা বলবেন। তারপরে আমাদের মহান মুর্শিদ কেবলা আমার আব্বা হুজুর আসবেন, আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত করবেন, দু চারটা কথা বলবেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাকে যে আল্লাহ বানাইছে, আপনাকে আল্লাহ বানাইছে না? এই যে বানাইছে আপনাকে, তো আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছে, পাঠাইছে না? গভীর মনোযোগ। যেই আল্লাহ আপনাকে পাঠাইছে
আল্লাহ বলতেছেন দুনিয়াতে আদম বানাবে। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, আল্লাহ কোরআনের ভিতরে আদমদেরকে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন না। আমি আল্লাহ একমাত্র আদম, ইনসান, জিন এবং ইনসানকে একমাত্র প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর ইবাদত করতে গেলে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, আমি আল্লাহর ইবাদত যদি করা লাগে, আমি আল্লাহর দরবারে ইবাদত গুলা যদি করানো লাগে, জিকিরের ইবাদত, নামাজের ইবাদত, তাসবিহের ইবাদত, দুরূদের ইবাদত, শতরঙ্গের ইবাদত করেন, মানুষের খেদমত করবেন, এটাও একটা ইবাদত। এই রকম যত রঙের রঙের ইবাদত আছে, সমস্ত ইবাদত যদি আমার আল্লাহর দরবারে কবুল হওয়া লাগে গো, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু খুশি হইলে সমস্ত ইবাদত খুশি হয়ে যাবে, সমস্ত ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার বন্ধু না রাজি থাকলে ইবাদত কবুল হবে না। রঙের রঙের ইবাদত কইরা কপালে সার ফালান যাইব, কিন্তু ইবাদত কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এ বাবা মনোযোগ দিয়ে শুনেন। এই যে আসলেন দরবারে, দরবারের আশেক ভক্ত মুরিদান আছেন, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য কথাটা বলি। এই যে এখনের জমানার মধ্যে কিছু মানুষ আছে দাঁড়ায়া বলে এক কথা, বৈশা বলে এক কথা, সামনে বলে এক কথা, পিছনে বলে এক কথা। আপনার ঈমান আসেনি? জোরে কোন আসেনি? আপনার বডিটা একটা বাক্স রে বাবা। কি জোরে কোন কি? এই বাক্স মনে করেন একটা বাজারের ব্যাগ নিলেন, মনে করেন না একটা বাজারের ব্যাগ নিলেন। এই ব্যাগটা লয়া যখন আপনি বাজারে গেলেন, 1 কেজি লাডি মাছ কিনা এই ব্যাগের ভিতরে ঢুকাইলেন। ব্যাগটা ভালো, লাডি মাছ কি পরব? ব্যাগটা ভালো, লাডি মাছ পড়বে না। এই ব্যাগের কিনারে দিয়া সাইড দিয়ে একটা ছিদ্র আছে, লাডি মাছ থাকবে না, পড়ে যাবে। থাকবে? পড়ে যাবে। তাইলে মনে রাখবেন আপনার বডির একটা বাক্স, এই বাক্সের ভিতরে ঈমানটা হইল একটা কানার মতো। ঈমানটা দিয়ে আপনি ঈমানটা পরিপূর্ণ করলে ওই বাক্সের কানাটা খাইটটা থাকবে, ইবাদত করলে জমা হবে, পায় বের হবে না। যদি ঈমান না তাকে মনে করবেন বাক্সটা কানা, যত রঙের ইবাদত করেন ইবাদত কবুল হবে না। কথা বুঝাইছে? জোরে কোন কথা বুঝে আসে? তাইলে ইবাদত করতে হবে ঈমান পরিপূর্ণ করে। কথা ঠিক না? জোরে কোন ঠিক না? ইবাদত করতে হবে ঈমান পরিপূর্ণ করে। ঈমানটা মজবুত করবেন। আপনি 10 তলা বিল্ডিং করলেন, ফাউন্ডেশন দিলেন না, যেই মুহূর্তে, যে কোনো মুহূর্তে বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে। পড়বনি? পড়বনি? আপনি ফাউন্ডেশন দিয়া বিল্ডিংটা করতে হবে রে বাবা। আপনার ঈমানটারে মজবুত কইরা এরপর ইবাদত করেন। ক্ষেতের লাইন না বাইন্দা পানি দিলে ক্ষেত আরেক বেড়ার পানি, নিজের পানি আরেক বেড়ার ক্ষেতে যাইব। তাইলে বোঝা গেল সবকিছু মজবুত কইরা আমার আল্লাহর ইবাদত করেন, মাওলার জিকির করেন, সমস্ত ইবাদত আল্লাহ কবুল করবে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আসেন, ইবাদত করবেন, সবকিছু ঠিক আছে, ঈমানটা পরিপূর্ণ করবেন। এই জবানের হেফাজত করতে হবে। কথা বলেন না কেন? এই জবানটাকে হেফাজত করতে হবে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সৎ পথে থাকতে হবে, হক হালাল পথে রুজি করতে হবে। আপনি হক হালাল রুজি করলেন না, 10 তলা বিল্ডিং এর মালিক হইবেন, কই দিয়া যে চলে যাবে টেরও পাইতেন না। ঠিক আছে কথা? একটা কথা মনে রাখবেন, যে কথাগুলো বলি, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কথা বুঝে আসে? আমি বেশি কথা বলবো না, এখানে ওয়াজ করার জন্য বসি না, আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা বাবা, দিনে রাতে কয় ঘন্টা? জোরে বলেন। 24 ঘন্টা আল্লাহ পাক আপনাকে দিছে। খাবেন, দাবেন, শ্বাস নেবেন, ফালাইবেন, কত সুবিধা, যত সুবিধা আল্লাহ দিয়া রাখছে। কিন্তু আল্লাহ বিনিময়ে চাইছে কি? ডলার চাইছে?
টাকা চাইছে না। দুনিয়াতে যদি চাকরি করেন, একদিন যদি হাজিরা না দেন, একদিনের বেতন কাটা দিবে। আল্লাহ যে আপনার এত কিছু দিল, চাকরি দিছে শুধু একটা, কয়টা? কয়টা? 5টা ওয়াক্ত নামাজ দিছে না? এই 5টা ওয়াক্ত নামাজ যে পড়লেন না, আল্লাহ কি খাওয়ান বন্ধ রাখে? শ্বাস ফালানোটা বন্ধ রাখে? দিনটারে রাত করা বন্ধ রাখে? মানে সব সুবিধা আপনার আছে। আল্লাহ বলে, আল্লাহ তো দয়ার সাগর। কথা কন না কেন? আল্লাহ তো বান্দা করুক না। এই বান্দা যখন একদিন ফিরে আসবে, হারানো সন্তান মা খুঁজে পেলে যতটুকু খুশি হয়, আমি আল্লাহ বান্দা যখন আমার দরবারে তওবা করে তার চাইতে বেশি খুশি হই। তাহলে তওবা করে আল্লাহর দরবারে ইবাদত গুলাকে আমরা একুরেট ভাবে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, দিনের রাতে 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? ফজরের নামাজ 4 রাকাত, কয় ঘন্টা লাগবে? 20 মিনিট ধরেন না, 20 মিনিট ধরলাম। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। 12 রাকাত পড়তে কয় মিনিট লাগবে? ধরেন আধা ঘন্টা, ধরলাম আধা ঘন্টা। আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। এখানে ধরলাম আর আধা ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা 20 মিনিট। মাগরিবের নামাজ ধরলাম আর আধা ঘন্টা, কয় ঘন্টা? 1.5 ঘন্টা 20 মিনিট। ধরলাম এশারের নামাজ আর আধা ঘন্টা, কয় ঘন্টা? হ্যাঁ, এবারে যে ধরলাম 3 ঘন্টা সময় ইবাদতের তলে আপনার যাবে। 23-24 ঘন্টা যে আল্লাহ দিল, আমরা যে 3 ঘন্টা আমরা দিতে পারবো না ওই আল্লাহকে, আমরার মতো নাদান মানুষ তো এই দুনিয়াতে নাই। কথা বলেন, আমাদের মতো নাদান নাফরমান আল্লাহর জমিনে আর নাই। যে আল্লাহ 24 ঘন্টা সময় আপনাকে দিয়ে রাখছে, আর ওই দিনের ভিতরে 3টা ঘন্টা সময় আল্লাহ চাইছে আমাদের কাছে। আল্লাহ কি কইছে? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র আমার বান্দা পাঠাইছি পৃথিবীতে আমার ইবাদত বندگی করার। চাইছে কয় ঘন্টা? 3 ঘন্টা। 50 ওয়াক্ত নামাজ দিছেন, সারা দিন লাগলো রে। দিছে? দিছে না, কমায় আনছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনারা মনে মনে সকলে ওয়াদা করে ফেলবেন। আমি অনুরোধ করে বলবো, দরবারের একটা অংশ হিসাবে এই দরবার, খানদরের দরবার একটা ঐতিহ্যবাহী দরবার। এই দরবারে ইতিহাস নতুন না, আমাদের ইতিহাস 800-900 বছরের ইতিহাস। কয় বছর? 800-900 বছরের ইতিহাস। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? আপনাদের জানা দরকার আছে না? এই বাচ্চাগুলা, যুবকগুলা বোঝা দরকার আছে না? দেশ স্বাধীন হয়েছে কয় বছর? 54 বছর। হ্যাঁ, ধরেন 100 বছর। আমাদের ইতিহাস 900 বছর। কথা বলেন। আজকে আমাদের এখানে আসছি, আজকে কার আওলাদ আমরা? নাসিরউদ্দিন সিপাহসালার আল মাদানী। ওই নাসিরউদ্দিন বাবার আওলাদ যদি আমরা হয়ে থাকি, এই দরবারে আসছেন, মনে মনে টার্গেট করেন কিভাবে আমরা সামনের দিকে একুরেট ভাবে চলাফেরা করব। শুধু সারা জীবন খাইলাম, বাইলাম, ঘুমাইলাম, দরবারে আসলাম, গেলাম, কোনো কিছু শিখলাম না, তাহলে তো হইল না। এখন আসেন, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব কি পড়ব না? জোরে বলেন, পড়ব কি পড়ব না? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো, মনে মনে অনুরোধ করে বলবো, মনে মনে নিয়ত করে ফেলবেন যে আজকে আকাব্বরের দরবারে এসেছি, এটা আমাদের মুর্শিদের দরবার বক্তেরি। মুর্শিদের দরবার বক্তেরি, জোরে কোন, মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর। কাবাগর। তাইলে বোঝা গেল এই দরবারে এসে কাবা শরীফে গিয়ে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যায়? কথা কোন ভঙ্গ করা যায়? আমরা ওয়াদা করি আল্লাহ পাককে সাক্ষী রেখে আকাব্বরের দরবারে এসে আমরা সবাই কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছি সবাই? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত পড়ব, দরুদ পড়ব, বেশি বেশি দরুদ পড়ব। সহজ একটা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিকা ওয়া সাল্লিম। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিকা ওয়া সাল্লিম। এই দরুদটা আমরা সব সময় পড়ব ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম, আপনারা এই দরুদটা সব সময় পড়বেন, উঠতে বসতে সব সময় পড়েন না।
আমরা এই দরুদটা পড়তে পারবো কি পারবো না? একবার দরুদ পড়লে 10 বার পাবেন, দিনে 10 বার পড়লে 100টা নেকি হবে। তাহলে এই দরুদটা আমরা পড়বো ইনশাআল্লাহ। দরুদটা পড়বেন, সত্য কথা বলবেন, মিথ্যা বলা যাবে না, হক হালাল পথে চলবেন, বেহালাল পথে চলবেন না, বেহালাল রুজি করবেন না, অন্যের কাঁচা লাইলে পাড়া দেবেন না, অন্য বান্দার হক নষ্ট করা যাবে, কথাগুলো শুনেন, বান্দার হক নষ্ট করা যাবে। আল্লাহর ইবাদত হাশরের ময়দানে যদি আল্লাহ কয় আমি বান্দারে মাফ করে দিছি, কেউ কথা কইব? সাহস আছে? বান্দা ধরা পড়বে বান্দার হকের জন্য। যখন যাইতে হবে আল্লাহ করে যা তোর জান্নাত দিয়ে দিছি, যা তোর জান্নাত দিয়ে দিছি, বান্দা যখন যাইবো তখন এর আরেক বান্দা গিয়া আটকাইবো, আমার ক্ষেতের লাইল থেকে যে মোলাটা চুরি করছিল দিয়া যাও। আল্লাহ কবে কিরে এখানে কি লাগছে? হেরে দি কইলাম জান্নাতে যাইতো, জানা কিরে? আল্লাহরে কইবা আল্লাহ হেদি আমার আটকাই লাইছে। ও কিরে? হের ক্ষেতের বেলে মোলা চুরি করছিলাম। ও দিয়া লাও। তো দিতে গিয়া 10টা দিয়া লাইছিনি নাকি? আল্লাহ কই যা, আমার তো 10টা কমে গেছে গা। ও কি করবি? যাও ওইদিকে। বান্দার হকের জন্য বান্দা ধরা পড়বে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বান্দার হক নষ্ট করা যাবে? জোরে বলেন, বান্দার হক নষ্ট করা যাবে না। এই কথাগুলো মাথায় রাখবেন। আমরা আদব শিখব। মুর্শিদ, যার যার মুর্শিদ তার তার জন্য কেবলা কাবা। মুর্শিদের সামনে বেয়াদবি করা যাবে? মুর্শিদের সঙ্গে বেয়াদবি করা যায়? আওলাদ রাসূলদের সঙ্গে বেয়াদবি করা যায় না। এগুলো মাথায় রাখবেন। বেয়াদবি করবেন, বেয়াদবি করবেন তো শেষ। মুর্শিদ চিনেন? মুর্শিদ যারা দয়াল, যারা আল্লাহ তো যারা লাভ করছে তারা কাল সাপের চাইতে আরো জঘন্য। আমি বল কেন? যদি আপনাকে বলে এইদিকে তাকায়া, বাহ, মানে একটু ভিতরে আপনার উনি অসন্তুষ্ট, আপনার লাইফ শেষ, লাইফ শেষ। বুঝছেন কি বলছি? এক লোক জমিদার ছিলেন। কি ছিলেন? জমিদার ছিলেন। আমাদের পূর্বপুরুষ ক্ষেতের উপর দিয়ে ওনার পালকি নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? পালকি। এই কথাটা বলে আমি শেষ করে দেবো, জিকির করবো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আপনারা যারা এখনো ঘুরতেছেন এসে পড়েন। পালকি নিয়ে যাচ্ছে, তখন ওই লোকে দাপটের অনুসারে দাপট দেখাইয়া, বাহাদুরি দেখাইয়া, ওটা কার পালকি? খান্দরার অমুক সাহেবের পালকি। ওই যদি পালকি হয়, এই পালকি যেন আমার ক্ষেতের উপর দিয়ে না যায়। তখন দয়াল কি করলেন? পালকির পর্দা আলগি দিয়া তখন তার দিকে তাকায় বললেন, হাসি দিয়ে, মুস্কি একটা হাসি দিয়া বললেন, আল্লাহ তোমার জয় করুক। তখন পালকি সোয়ারীদেরকে বললেন, বাড়িতে চলো, আমি আর যাব না মুরিদের বাড়িতে। বাড়িতে আসার পরে পরের দিন থেকে তার কলম আর খাতা নিচে বেচা ধরছে, বেচতে 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 সে কি করলেন? শেষ পর্যন্ত 400-500 খানি জমিনের মালিক। সে শেষ পর্যন্ত একটা সেলাই মেশিন লইয়া, পুরান কাপড় সেলাইয়া, ভাত খাইয়া, শেষ পর্যন্ত মেশিন বিচ্ছা সুইয়ার সুতা লইয়া বাজারে বইসা ওইখানে থাকতো, ওইখানে খাইতো, সে ওইখানে মারা গেছে। বোঝা গেল মুর্শিদের সঙ্গে কার ভিতর কি আছে কেউ বলতে পারবে না। আপনার চোখে আমার চোখে যাচাই করা যাবে। কথা বোঝা গেছে? হজ থেকে আইসা দাড়ি ফালাই দিছে, হজ থেকে আইসা, কথা বুঝেন? হজ থেকে আইসা আমাদের পূর্বপুরুষ এখন দাড়ি ফালাই দিছে। আরেক লোক, আল্লাহ হুজুর আপনি কি করলেন? হজ থেকে আইসা দাড়ি ফালাই দিছেন। হজ থেকে আইসা দাড়িটা ফালাই দিলেন কেন? এটা তো ভালো করেন। তখন উনি চোখ বন্ধ করে বলছিলেন, মক্কা শরীফে এইদিকে এটা আছে, ওইদিকে এটা আছে, ওইদিকে এটা আছে। বাংলাদেশ থেকে চোখ বন্ধ করে মক্কা শরীফ কোন জানলা কইদা আছে, কইতারে কেমনে? ওই লোকে কেন দাড়ি ফালাই দিছে আপনি আমি বুঝাও। ক্ষমতা আছে? জোরে কোন ক্ষমতা আছে? না। তাহলে এগুলো মাথায় রাখবেন। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে। সকলে বলেন।